একটা কোশ্চেন আছে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং এর থেকে টেট্রা সায়ানো ইথিলিনে সিগমা পাই বন্ডের সংখ্যা অনুপাতটা বার করতে হবে। তো সবার প্রথমে টেট্রা সায়ানো ইথিলিন কেমন দেখতে, দুটো কার্বন থাকবে, যেহেতু ইথিলিন আছে তাদের মধ্যে ডবল বন্ড থাকবে, আর ইথিলিনে এই জায়গাগুলোতে হাইড্রোজেন থাকে বাট এখানে থাকবে সিএন, এই জায়গাগুলোতে সব সিএন আছে। তো এটাকে বলা হয় টেট্রা সায়ানো ইথিলিন, এই জায়গাগুলোতে সব সিএন করে আছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এইখানে বলেছে সিগমা আর পাই বন্ড, দেখো এখানে ডবল বন্ড আছে, একটা ডবল বন্ডের মধ্যে থাকে একটা সিগমা একটা পাই, ঠিক আছে। এখানে ট্রিপল বন্ড আছে, এর মধ্যে থাকে একটা সিগমা দুটো পাই, এখানেও একটা সিগমা দুটো পাই, এখানেও একটা সিগমা দুটো পাই, এখানেও একটা সিগমা দুটো পাই, ঠিক আছে। আর এই যে সিঙ্গেল বন্ডগুলো আছে যেগুলোতে রয়েছে আর কি কার্বনের সঙ্গে কার্বনের, এগুলো জাস্ট সিগমা, এগুলো জাস্ট সিগমা বন্ড, এগুলো জাস্ট সিগমা বন্ড, এগুলো জাস্ট সিগমা বন্ড। তো এখানে যদি টোটাল সিগমা সিগমা ইস টু পাই করি তাহলে কত আসছে, সিগমা কটা আছে, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা, মানে চারটে ট্রিপল বন্ড মানে চারটে সিগমা, একটা ডবল বন্ড মানে একটা সিগমা, তাহলে 4 আর 1 5টা হলো। এখানে চারটে সিঙ্গেল বন্ডও আছে, তাহলে 9টা সিগমা, তাহলে কটা হলো, 9টা সিগমা হলো। 9টা সিগমা কিভাবে, একটা দুটো তিনটে চারটে, চারটে ট্রিপল বন্ড মানে চারটে সিগমা, একটা ডবল বন্ড মানে একটা সিগমা, 5টা, আর একটা দুটো তিনটে চারটে, 9টা সিগমা হলো। পাই কটা, এখানে ডবল বন্ডগুলোতে দুটো পাই দুটো পাই দুটো পাই দুটো পাই, টোটাল 8টা পাই, 8টা পাই মাঝে একটা পাই, তাহলে টোটাল পাই বন্ড কটা হলো, 9টা, তাহলে অ্যান্সার হবে 1:1, অ্যান্সার হবে ডি।